এক সপ্তাহ ধরে উত্তরের জেলা কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাত হতেই নেমে আসছে কনকনে ঠান্ডা। এতে চরম দুর্ভোগে হতদরিদ্র সহ ছিন্নমূল মানুষ। শীত পরিস্থিতির সবশেষ খবর জানাতে শহরের 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বাদশা সৈকত। কুড়িগ্রামের যে পরিস্থিতি শীতের, সেটি কিন্তু গত প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু এই জেলার তাপমাত্রা নিম্নগামী হতে শুরু করেছে। অর্থাৎ 17 ডিগ্রি থেকে নেমে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে সেই তাপমাত্রা কিন্তু বর্তমানে 11 থেকে 12 ডিগ্রির ঘরে অবস্থান করছে। এবং আমি সর্বশেষ আজ যে আবহাওয়া অফিস রয়েছে কুড়িগ্রামের, সেই আবহাওয়া অফিসে কথা বলেছি। আবহাওয়া যে কর্মকর্তা রয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে জেলার আজ সকাল 6টার যে তাপমাত্রা সেটি কিন্তু 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর কুড়িগ্রামের যে অবস্থান সেটি যদি বলি যে দেশের উত্তরাঞ্চলের জেলা এবং সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং নিকটবর্তী যে ভারতের কিছু পাহাড় থাকায় এখানে কিন্তু শীতের তীব্রতা কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু বাড়তে শুরু করেছে। এর ফলে এই জেলার যে হতদরিদ্র এবং ছিন্নমূল যারা মানুষ রয়েছে, বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ, তারা কিন্তু ইতিমধ্যে শীতকষ্টে ভুগতে শুরু করেছে। আমি কথা বলেছি যে বিশেষ করে চর অঞ্চলের প্রায় 6.5 শতাধিক চরাঞ্চল রয়েছে এই কুড়িগ্রাম জেলায়, 16টি নদ নদীর অববাহিকার। সেই চরাঞ্চলের মানুষ যারা রয়েছে তারা যেটি জানিয়েছে যে আসলে এসব মানুষ কিন্তু দিনমজুর শ্রেণীর মানুষ এবং এই দিনমজুর শ্রেণীর মানুষ হওয়ায় তারা যে প্রতিদিনের রোজগার সেটি দিয়ে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়, যার ফলে তারা কিন্তু যে শীতের যে কাপড়, গরম কাপড়, সেটি কিন্তু তারা কিনতে পারেন না, যার কারণে কিন্তু তারা শীতকষ্টে ভোগেন এবং তারা কিন্তু তাকিয়ে থাকেন যে মানুষের দেয়া বা সরকারিভাবে দেয়া কম্বল বা অন্যান্য শীতবস্ত্রের উপর। আর এদিকে আমি কথা বলেছি যে কুড়িগ্রামের যে জেলা প্রশাসন রয়েছে সেই জেলা প্রশাসনের কথা বলেছি। সেখান থেকে আমি যে তথ্য পেয়েছি তাতে এখন পর্যন্ত কিন্তু কুড়িগ্রাম জেলায় প্রায় 12,000 কম্বল সরকারিভাবে বিতরণ করা হয়েছে জেলার 9টি উপজেলা প্রশাসনের মাধ্যমে। এছাড়া কিছু অর্থ দেয়া হয়েছে শীতবস্ত্র কেনার জন্য। এছাড়া কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে শীতের অবস্থা সেটি হলো যে দিনের বেলা কিন্তু তাপমাত্রা একটি উষ্ণ থাকলেও কিন্তু রাতের বেলা প্রায় বিকেল 3টে থেকে শুরু করে এই তাপমাত্রা নিম্নগামী হতে থাকে এবং বেলা যতই গড়তে থাকে এবং রাত যতই বাড়তে থাকে ততই কিন্তু শীতের যে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা মাত্রা কিন্তু নেমে আসে। সেই অবস্থা কিন্তু চলে সকাল 9টা-10টা পর্যন্ত। আর আমি এদিকে কুড়িগ্রামের যে জেনারেল হাসপাতাল রয়েছে, 250 শয্যা জেনারেল হাসপাতাল, সেই হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে শীত শুরু হলেও কিন্তু এখনো হাসপাতালগুলোতে যে শীতজনিত রোগীর সংখ্যা সেটি কিন্তু এখনো তেমনটি বাড়তে শুরু করেনি। তারা জানিয়েছেন যে আগের যে রোগীর পরিমাণ ছিল সেই রোগীর পরিমাণের মতোই রয়েছে, সামান্য কিছু রোগী বেড়েছে, বিশেষ করে শ্বাসকষ্ট, কাশি এবং ডায়রিয়া, নিউমোনিয়ার কিছু রোগী বেড়েছে হাসপাতালে, তবে সেটির পরিমাণ অনেক কম। আর যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে নদ নদী এলাকার যে মানুষগুলো রয়েছে, এছাড়া যে ছিন্নমূল মানুষ রয়েছে, বিশেষ করে দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, তারা জানিয়েছে যে কুড়িগ্রামে এখন পর্যন্ত যে অবস্থা সেটি কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, কিন্তু কুড়িগ্রামের কিন্তু অন্যান্য জেলার চেয়ে কুড়িগ্রামের যে শীতের পরিস্থিতি সেটি কিন্তু আরও অনেকটা একেবারেই নিম্নগামী হয়ে পড়ে। এবং তারা যেটি জানিয়েছে, হতদরিদ্র মানুষ বা দিনমজুর শ্রেণীর মানুষ যারা জানিয়েছে, তারা জানিয়েছে যে সরকারিভাবে কিন্তু তারা যে শীতবস্ত্র সেটি কিন্তু তারা বলেছে যে এটি পর্যাপ্ত পরিমাণে দেওয়ার প্রয়োজন। আর আমরা যেটি দেখেছি যে অন্যান্য বছরের যে শীতের সময়টাতে যে বেসরকারিভাবেও কিন্তু কিছু শীতবস্ত্র, কম্বল বা অন্যান্য শীতবস্ত্র দেওয়া হতো, সেটি কিন্তু এবার সে শীতবস্ত্র কিন্তু এখন পর্যন্ত কোনো বেসরকারি
বা সরকারিভাবে যে বেসরকারিভাবে যে শীতবস্ত্র দেওয়ার যে সেটি কিন্তু চোখে এখন পর্যন্ত পড়েনি। আর যে বিষয়টি জানিয়ে রাখি যে এখানকার যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথেও আমি কথা বলেছি, তারা জানিয়েছে প্রতি বছর যেহেতু এখানে শীতের প্রবণতা বেশি থাকে এবং এখানে শীতজনিত রোগীর সংখ্যা বেশি থাকে, যার কারণে তারা কিন্তু একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদি শীতজনিত রোগীর সংখ্যা এ জেলায় বেড়ে যায় তাহলে কিন্তু তারা সেভাবে তাদের যে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি কিন্তু তারা নিয়ে জানিয়েছেন। আরেকটি বিষয় হলো যে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই জেলায় শীতের প্রভাব বেড়ে যাওয়ায় এখানে কিন্তু বিশেষ করে বড় আবাদের জন্য যে বীজতলা তৈরি করেছে কৃষকরা, কিছু তৈরি করেছে এবং কিছু বীজতলা তৈরির কাজ করছে। তারা যেটি জানিয়েছেন যে এই ঠান্ডার কারণে কিন্তু তারা বিশেষ করে ঠান্ডার কারণে সেই বীজতলাগুলোর যে বীজতলাগুলো যে তৈরি করেছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় তারা বলেছে যে তারা যদি কৃষি বিভাগ কোনো পরামর্শ দেয় সেই পরামর্শের অপেক্ষায় তারা রয়েছে। এই ছিল কুড়িগ্রামের শীতের সর্বশেষ। আবহাওয়ার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।